ओके ओके रेडी ए कैमरा रेडी लाइट लाइट ओके 0 1 2 3 लाइट कैमरा एक्शन उनी নবাগত নায়ক আপকামিং অ্যাকশন রোমান্টিক সুপারস্টার আরিয়ান খান বাপের টাকা শ্রাদ্ধ করে সিনেমাই প্রডিউস করেছেন। আর যে ডিরেক্টরকে দেখতে পাচ্ছেন উনি রুবেল আহমেদ। উনি সুনামধন্য একজন ডিরেক্টর, বাট আপাতত হাতে কোনো কাজ না থাকায় তিনি ডিরেকশন দিচ্ছেন আরিয়ান খানের ফার্স্ট ফিল্ম ডার্ক ওয়ার্ল্ড 2। আমি গরিব হতে পারি কিন্তু আমি ছোট লোক নই, আমারও মন আছে, আমারও ইচ্ছে করে ভালোবাসতে, কিন্তু ওই রিয়া আমাকে ছেড়ে চলে গেল। আজ আমি গরিব বলে বাকি ডায়লগ স্ক্রিপ্টে ডায়লগ আছে, এই স্ক্রিপ্টে দেখো বাল স্ক্রিপ্টে তো এই ডায়লগ কি নাই, তুই কই থেকে দেস? আর এটা তো পুরো ওভার অ্যাক্টিং। প্রোডিউসার কে? ওয়েল শট আরে শাকিব খান কে। ঠিক আছে, আবার টেক অ্যাকশন। হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা নিয়ে, যেটা আমি আজকে 11টার শোতে দেখেছি। বেশি না, এই সিনেমাটা দেখতে আমার প্রায় 1000 টাকার উপরে খরচ হয়েছে। সেই টাকাটা এখন কে দিবে? যাই হোক, এরকম কত টাকা কত জায়গায় দিলাম। ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমার নায়ক নবাগত মুন্না খান, এটাই তার ফার্স্ট ফিল্ম এবং এই ফিল্মের প্রডিউসার তিনি নিজেই, ফিল্মের ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক। আমাকে যদি বলতে বলেন অন ওয়ার্ডে যে এই সিনেমাটা কেমন ছিল, তাহলে আমি বলবো যে মাস্টারপিস। ইয়েস, এই সিনেমাটাকে মাস্টারপিস বলতেই হয়। শুধু এটাই না, এবার ঈদের সেরা সিনেমা আমার কাছে ডার্ক ওয়ার্ল্ড, তুফান নয়। যেহেতু আমি তুফান সিনেমাটা প্রথমে দেখি, যার কারণে আমি প্রথমে বলেছিলাম যে তুফান এই ঈদের বেস্ট সিনেমা। শুধু বেস্ট না, বাংলা কমার্শিয়াল ফিল্মের ভিতর এখন পর্যন্ত সেরা। বাট আমি আমার ওপিনিয়ন, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি যে এবার ঈদের সেরা সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। এই সিনেমার স্টোরি, এখানে মুন্না খানের ক্যারেক্টার, তিনি একজন, এছাড়া এই গল্পে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার ট্রাই করেছে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লেগেছে। দেখেন, এই সিনেমার বাজেট মুন্না খান তিনি নিজে বলেছেন যে 3 কোটি প্লাস। এই সিনেমাটা দেখার সময় আপনি প্রত্যেকটা ফ্রেম যখন দেখবেন, আপনার কাছে সেটা মনে হবে যে ইয়েস, এটাও একটা বাংলা সিনেমা হতে পারে। সিনেমার বাজেট যে 3 কোটি টাকা, এটা প্রত্যেকটা ফ্রেম দেখে বোঝা যাচ্ছিল। অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল, সিনেমার স্টোরি খুবই ভালো। এবার ঈদের সর্বোচ্চ বাজেটের মুভি তুফান। এরপরে আমার কাছে মনে হয় যে মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড হ্যাঁ, ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমার যে ডিরেক্টর মোস্তাফিজুর রহমান মানিক, উনি আমার পছন্দের একজন ডিরেক্টর। ফিল্মের মেকিং বলি, স্টোরি টেলিং বলি, এটা বেশ ভালো, যেটা আমাদের টিপিক্যাল বাংলা ফিল্মে দেখাই যায় না। এই ফিল্মে যতগুলো ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা স্পেস দেওয়া হয়েছে। এখানে মিশা সওদাগরের ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে লেখা। দেখেন, আমরা মিশা সওদাগরকে যেভাবে টিপিক্যাল বাংলা ফিল্মে দেখে থাকি, বাট এইখানে তাকে একদম ডিফারেন্ট ভাবে ব্যবহার করা হয়েছে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর শিবা শানু, এরপর বরদা মিঠু, তাদেরকে যেভাবে স্পেসটা দেওয়া হয়েছে, এটা খুবই ভালো ছিল। এরপর এই ফিল্মের যে নায়িকা কৌশানী মুখার্জি, ভাই রে ভাই, উনার পারফরমেন্স, উনি কিন্তু দারুণ একজন অভিনেত্রী, এটা কিন্তু মানতেই হবে। দেখেন, কলকাতার মার্কেটে সে না চললেও এই সিনেমাতে সে চলে গেছে, সরি এখানেও সে চলে যাচ্ছে। আর এই যে মুন্না খান প্লাস কৌশানী মুখার্জির জুটিটা, আমি ডার্ক ওয়ার্ল্ড 2 চাই এবং সেই ফিল্মে কৌশানীর সাথে আরো একবার মুন্না খানকে দেখতে চাই। এই সিনেমার যদি সবচেয়ে বড় একটা পজিটিভ দিক বলে, তাহলে এই জুটিটা, ওনাদের কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগে। ইমরানের একটা গান আছে সেইখানে, আরে ভাই, মুন্না খানের পারফরমেন্স, মুন্না খানের এক্সপ্রেশন প্লাস কৌশানী মুখার্জি, এছাড়া আরো 1-2টা গান রয়েছে। সেই গানগুলোতে বিশেষ করে মুন্না খান যেভাবে এক্সপ্রেশনগুলো দেয়, যেভাবে লিপসিংটা করে, যেভাবে ডায়লগটা দেয়, পুরো ফিল্মে খুবই ভালো ছিল। এই ধরনের কমার্শিয়াল ফিল্ম আমাদের ইন্ডাস্ট্রিতে যদি প্রত্যেক বছরে 10টা করে হয়, তাহলে ইন্ডাস্ট্রি ধ্বংস হতে ইন্ডাস্ট্রি গ্রো করতে বেশি দিন সময় লাগবে না। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছে মুন্না খান, ডাকাত। এই ক্যারেক্টারটা যেভাবে লেখা, এই ক্যারেক্টারের ভিতর সবই রয়েছে। ক্যারেক্টারটা অ্যাকশন করে, ক্যারেক্টারটার ভিতর ইমোশন রয়েছে, প্রচুর ইমোশন রয়েছে, একটা সফট হার্ট রয়েছে। এক কথায় এই ক্যারেক্টারের ভিতর সবকিছু রয়েছে। এই যে আমাদের একটা ভুল ধারণা যে নিজের সিনেমায় কেউ নিজে প্রডিউস করে সেই সিনেমার নায়ক নিজেই হলে সে অভিনয় করতে পারে না, সে নায়ক হতে পারবে না, এটা কোন ধরনের লজিক ভাই? আমাদের অনন্ত জলিলকে দেখেন, সে কত সুন্দর অভিনয় করে। তো আমার কাছে তো পার্সোনালি বেশ ভালো লেগেছে ডার্ক ওয়ার্ল্ড। এই সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, টাকা নষ্ট করুন। আর আমার কাছে এই সিনেমাটা থাকবে 1 আউট অফ 5। এই 1টা হচ্ছে মুন্না খানের কনফিডেন্সের জন্য। তো এই ছিল এই সিনেমাটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনারা যদি অলরেডি দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।